গ্রাম থেকে শহর শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন মন্দিরে রবিবার সন্ধ্যা থেকে ভক্তদের ভিড়। সোমবার সকালেও ছবিটা ঠিক একই। শিবের বরপ্রাপ্তির উদ্দেশ্যে বহু মানুষই শিবরাত্রির ব্রত পালন করেন। দিবারাত্র উপবাস রেখে এই ব্রত পালন করেন। 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার পর প্রসাদ গ্রহণ করেন তারা। এই মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও 20তম শিব চতুর্দশী পুজোর আয়োজন করেছে ধূপগুড়ি ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌহদ্দি মধ্যহাট সর্বজনীন শিব পূজা কমিটি। এটা পুজো হচ্ছে আমাদের চৌহদ্দি মধ্যহাট সার্বজনীন শিব পূজা কমিটি। এবার আমরা 20 বছরে পদার্পণ করলাম। আর এই পুজোটা সৃষ্টি 20 বছর আগে যেভাবে হয়েছিল তার থেকে এখন কিন্তু বৃহৎ আয়োজনে পৌঁছে গেছে। পূজার পাশাপাশি সোমবার সকাল থেকে শুরু হয়েছে প্রসাদ বিতরণ। প্রসাদের ব্যবস্থা বলতে খিচুড়ি, 1 নম্বরে হচ্ছে খিচুড়ি। সেই সকাল 8টার থেকে শুরু করার পরে এই যাবৎ চলছে। এখনও মোটামুটি 350 লোকের মতো বাকি আছে। আমাদের এখানে সবচেয়ে যেটা বৃহৎ আয়োজন হয় সেটা হচ্ছে আমাদের এই প্রসাদ বিতরণটা আর কি। মানে আমাদের কথা হচ্ছে এখানে আমাদের প্রসাদ বিতরণ যেটা করা কেউ বলতে পারবে না যে আমাদের প্রসাদ না নিয়ে কেউ চলে গেছে আর কি। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, শিব চতুর্দশীতে চৌহদ্দি সহ আশপাশের 7টি গ্রাম থেকে প্রায় 5 থেকে 7,000 ভক্ত সমাগম হয়। প্রায় 1 মাস আগে থেকে পুজোর প্রস্তুতি নেওয়া হয়। ভক্ত যারা আসে সেটা হচ্ছে বলতে গেলে মোটামুটি আমি একটা আনুমানিক বলছি 5 থেকে 7,000। আর বিশেষ করে এলাকাটা তো আমাদের অনেক বড়, মানে আমাদের 60টা গ্রাম নিয়েই অনুষ্ঠানটা হয় আর কি। তো এই 60টা গ্রামের মধ্যে বিশেষ করে আমাদের গ্রামের লোকই বেশিরভাগ আসে, যেটা গাড়িয়ালটারি, বগড়িবাড়ি, চচ্চড়াবাড়ি অর্থাৎ ভান্ডানি, তারপর পূর্ব ডাউকুমারি, পশ্চিম ডাউকুমারি, ডাউকুমারি, এসব জায়গাতে ভক্তরা সমাগম করে এখানটায়। আমরা পুজো প্রস্তুতি কমসে কম 1 মাস আগের থেকে নিয়েছি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠানের তালিকায় বেশ কিছু কাটছাঁট করা হয়েছে। জাগরণ ছিল, সারা রাত ব্যাপী জাগরণ হয়েছিল। ভোর 4টার থেকেই শুরু, তখন একটু লোকজনের ভিড়ভাড়টা কমই হয়। যত মানে বেলা বাড়ে ততই এটার শুরুয়াত আর কি। এ যাবতও চলছে। উৎসাহ তো প্রচুর উৎসাহ। এক কথায় বলা যায় যে অনেকটা দ্বিতীয় জল পেশ বিষ্ণুচরণ রায়, শিব মন্দির পূজা কমিটির সদস্য। আমরা প্রতি বছরই একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করি মনোরঞ্জনমূলক, কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা প্লাস এইচএস পরীক্ষার জন্য কিন্তু আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই বা আমরা রিস্ক নেই, কারণ যেহেতু পরীক্ষা চলছে। আর এই মন্দিরটার যারা এখনও ধরে রেখেছে তাদের অবদান অনস্বীকার্য, কারণ এরা ছোট্ট একটা মন্দির থেকে আজকে একটা বৃহৎ পর্যায়ে পৌঁছে গেছে। যদিও প্রথম থেকে আমি ছিলাম, হয়তো সে সময় বেশি সময় দিতে পারিনি, কিন্তু বিগত কয়েক বছর থেকে শুধু আমি না, আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছে বা যারা সমাজসেবী, তারাও এই অনুষ্ঠানে এগিয়ে আসছে এই অনুষ্ঠানটাকে আরও ঐতিহ্যমণ্ডিত করে তোলার জন্য, যেন আগামী দিনে বা আগামী প্রজন্ম যেন এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারে। এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা কিন্তু আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমরা সবাই করি। শুধু এটা আমাদের না, আমাদের গ্রাম বাংলায় যারা আমাদের পূজাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের কাছেও আমরা কৃতজ্ঞবোধ রাখি, কারণ তারা যদি না আসতো আমাদের এত বড় অনুষ্ঠান কখনোই আমরা সমাপ্ত করতে পারতাম না। কারণ আমাদের সমাপ্ত বললে ভুল হবে, আমরা আগামী দিনের জন্য আমাদের অনুপ্রেরণা থাকলো যে আমাদের অনুষ্ঠানকে আরও বৃহৎ পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার নাম হচ্ছে অনুপ কুমার ঘোষ, আমি এই এলাকারই একজন, আমি পূজা কমিটির সক্রিয় সদস্য। অন্যদিকে ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারিতেও শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। পাশাপাশি চলছে মহানাম যজ্ঞানুষ্ঠান। শিবের মাথায় জল ঢেলে মহানাম যজ্ঞের আসরে কৃষ্ণ নাম শ্রবণ করতে অংশ নিচ্ছেন ভক্তরা।